তোমাকে খুব মিস করবো। মাত্র তো 3টা বছর, তারপর তো চেষ্টা করছি। যা দরকার নেই, এমনিতে এখানে করে না। আমি তো এখানেই করতে চেয়েছিলাম, মা আর ভাইয়া। আর তুই তো জানিস আমাদের ফ্যামিলির সব ডিসিশন মা নেয়। তোকে খুব মিস করবো। আমি চল। পরিষ্কার নতুন। Thank you. Bye. বাসা তো যেমন ছিল তেমনই, নো চেঞ্জ। একটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ? বৌমা এসেছে না? ও হ্যাঁ, আমি কোথায়? আরে আমাকে রিসিভ করতে গেলই না এয়ারপোর্টে। এই তোকে তোর ভাই ফোন করেনি? ফোন করে বলেনি যে নিজের হাতে তোর জন্য রান্না করবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাক না করে ডাক দে। বৌমা, বৌমা। তিশা, আরে এসো, তোমার একমাত্র দেব। ওয়েলকাম। তুমি অনেকবার বলেছিলে সই পাঠাতে, আমি পাঠিনি। আমার কথা ছিল যে তুমি এখানে আসবে, তারপর আমাকে দেখবে। এসে গেছে। কেমন লাগলো ভাবিকে? বল বল, কি হলো, চুপ করেছিস কেন? হ্যাঁ হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। বাবু দাও না একটা। তুমি খাচ্ছ না কেন? ভালো লাগছে না। তুমি খাবে? থ্যাংক ইউ না খাওয়ার জন্য। এই ইউএসএর গল্প শোনাও। ওয়েসের গল্প সবই তো তুমি শুনেছো ফোন। নতুন কোনো গল্প শোনাও প্লিজ। নতুন গল্প একটাই, কোনটা? আমার অ্যাবসেন্সে তোমাদের বিয়ে। যা। এটা কি হলো? আমি তোকে বলিনি আসতে? তুই তো বলি যে কোর্স কমপ্লিট না করে তুই আসবি না, আমরা যেন তোর জন্য ওয়েট না করি। এখন মনে হচ্ছে তখন আসলেই ভালো হতো। শোন, সামনের মাসে আমাদের ম্যারেজ ডে। ম্যারেজ ডেটা ভাবছি অনেক বেশি ধুমধাম করে করবো, তাহলেই তোর আর বিয়েতে না আসার আফসোসটা থাকবে না।
মেঘলা আকাশ। তো বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে? শোনো বাবা, আমি যাই, আমি বৃষ্টিতে ভিজতে পারবো না। এইরকম কেন তোমার ভাইটা এত রোমান্টিক কেন? আশ্চর্য, বৃষ্টিতে ভিজবো না? তুমিও বৃষ্টিতে ভিজবে না। এই তুই কিন্তু ভিজিস না। আমি গেলাম, বসো। আই মিস ইউ। আজকে একটু কেনাকাটা করবো, মানে অফিসের পর একটু সময় দাও। রাজীব আসছে তো, ওকে নিয়ে যাও না। ও তো মাত্র আসলো, ওর বন্ধু বান্ধব আছে না, ওর সময় নাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, উল্টা হচ্ছে। সরি। তুই 5টা দিকে আমার একটা ফোন দিও, তারপর দেখি কি করা যায়। দেখি না আসতে হবে, দ্যাটস অল। আমি কি কাজ করি না অফিসে? আর আমি কি করি? ওর দেখি, সাথে- দাঁড়াও দাঁড়াও। বাবা লেট হয়ে যাচ্ছে তো। ও বোতাম লাগিয়ে দিই, দাঁড়াও। একটু ঘাম গেছে। It's okay. I love অনেক you. কাজ হয়েছে। I love you. I love you. পড়াশোনা শেষ করে আসছিস, এখন রবির সাথে বিজনেসে জয়েন করবি। মা মাত্রই তো এলাম। আমি কালই তোকে জয়েন করতে বলিনি। মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখ, তারপর একটা ভালো দিন দেখে জয়েন করবি। রবির বউটা বেশ ভালো পেয়েছি, এখন তোর জন্য একটা ভালো মেয়ে পেলেই হয়। আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? এটা কেমন কথা? হ্যালো, হ্যাঁ কি অবস্থা তোমার? হ্যাঁ আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি রেডি হয়ে থেকো, আমি তোমাকে পিক করবো। ওকে হ্যাঁ, বাই, রাখছি। আরে
আসো তো ভাবি। আস্তে, আমি তো আসো শোনো, আচ্ছা ঠিক আছে। তুমি আচ্ছা একটা শার্ট দেখো না। তোমার জন্য হ্যাঁ, তুমি আমাকে একটা শার্ট পছন্দ। শার্ট, তোমার ফেভারিট কালার কি বলো? তুমি যেটা পছন্দ করবে সেটাই বাবা, ফেভারিট কালারটা বলে সুবিধা বুঝতে। দেখো না, একটা পছন্দ করবে। এটা দেখো তো। হ্যাঁ, দেখতে থাকো। রাজি? হ্যাঁ? দেখে বলো। তুমি একটু ঠিক করো, আমি একটা ফোন করেছি। হ্যাঁ? আরে টি শার্ট এটা আছে। Excuse me. হ্যালো ভাইয়া, তুমি এক্ষুনি মার্কেট থেকে বেরিয়ে যাও। মানে তুই কোথায়? আমি এই মার্কেটে, আমার সাথে ভাবি আছে, ও তোমাদের দেখেনি। তুমি এক্ষুনি মেয়েটাকে নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ওকে, কার ফোন ছিল? এসে বলছি। আমরা আসছি, প্লিজ। আরে এই, দেখো না এটা কেমন? না, তুমি তো বলে আমাকে চেক করে রাখতে তো। আচ্ছা, তোমার পছন্দ হলে নিয়ে নেই, নিয়ে নিই। ওকে, Back করে দাও। আর কিছু দেখি। তোমার জন্য কিছু নাও। কি ভাবছ? না, ভাবছি রাজীব আমাদের এভাবে দেখে ফেললো, ওকে বিষয়টা কিভাবে এক্সপ্লেন করবো। মা, আপনার দুই রাজপুত্র কোথায় জানেন? খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল না। আচ্ছা ঠিক আছে। এর আগে অর্পিতার সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু মায়ের পছন্দের দিশাকে আমার বিয়ে করতে হলো। তুই জানিস এ বাড়িতে মায়ের কথাই সবকিছু হয়, তখন আমার আপত্তিটা আর টেকেনি। ওকে, কিন্তু তুমি কেন এখনো তার সাথে কন্ট্যাক্ট রাখছো? আসলে আমার বিয়ে হয়ে যাওয়ার পর অর্পিতা অনেক বেশি কান্নাকাটি করছিল, ওকে সান্ত্বনা দিতে গিয়েই ওকে, সে তো আর এখনো কান্নাকাটি করছে না। কিন্তু এখন আর আমাদের রিলেশনটা ব্রেক করা যাবে না। কেন? ভাইয়া, ভাবি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তোমাদের রিলেশনের কথাটা সে যদি জানে খুব কষ্ট পাবে। আমার কিচ্ছু করার নেই। কেন? বাবু, বাবু, তোমরা এখানে? নিশ্চয়ই দুই ভাই মিলে ষড়যন্ত্র করছো। এই যে দেখো না ভাবি, ভাইয়া আমাকে কালকেই জয়েন করতে বলছে। আসলাম একটু ঘুরবো ফিরবো, তা না। ওকে, আমি হ্যান্ডেল করছি। কি প্রবলেম কি? কেন ফোর্স করছো? মাত্র তো আসলো লেখাপড়া শেষ করে, এখন একটু রিল্যাক্স থাকবে না, তাই না? বাবু কি হলো? ওকে, That's like my good husband. দেখেছো, he's so romantic. আমি বললাম আর রাজি হয়ে গেল। সুইটেস্ট কাপল আই এভার সিন। থ্যাঙ্কস। মজা লেগে যেতে পারে না? থ্যাংক ইউ। চলো খাই। Let's go. আসেন।
কি কিছু বলবে? পারো। মা, এখানে একটা সাইন করো। এখানে একটা। Okay. কিছু বলবি? আসলে মা, ওই অফিসের ফাইলপত্র, চেক বই, এগুলো প্রতিদিন এরকম বাসায় এসে সাইন করালে প্রতিদিনই 2-1 দিন করে দেরি হয়ে যাচ্ছে। এই কথা তুমি আজ হঠাৎ বলছো কেন? মা, এই বিষয়টা আমি অনেকদিন ধরে রিয়েলাইজ করছিলাম। আমার মনে হয় যে অফিসের বিষয় অফিসে থাকা ভালো না। তো এখন তুমি কি চাচ্ছ, সবকিছু তোমার নামে লিখে দেই? না মা, শুধু আমার নামে কেন, রাজীবের নামেও লিখে দিতে হবে, কারণ রাজীব তো কয়দিনের মধ্যেই বিজনেসে জয়েন করছে। বৌমা কি তোমাকে এই বুদ্ধি দিয়েছে? না মা, তিশা কখনো এইসব বিষয় নিয়ে কথা বলে না। এটা আমার সম্পূর্ণ নিজস্ব রিয়েলাইজেশন। মানে? মা, আমার তো কাজের সমস্যা হচ্ছে। জীবনে সমস্যা থাকবে, অ্যাডজাস্ট করে চলার চেষ্টা কর। মা, কি ব্যাপার? কি হয়েছে? তোরা চুপ করে আছিস কেন? মা একটা কথা বলতে চাই। কি কথা? মা, বিয়ের আগে রাজীবের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। মানে? না মানে, আমি একদিন রাস্তাতে যাচ্ছিলাম, রাজীবও যাচ্ছিল। আমরা দুজনকে লক্ষ্য করিনি, জানতামও না, চিনতামও না। তো হঠাৎ করে বৃষ্টি নামলো, আমরা অনেক ছোটাছুটি করে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। তারপর বৃষ্টি থামলো, তারপর আবার যে যার দিকে চলে গেলাম। এই ব্যাপারটা আমার মাথায় ছিল না, ও মনে রেখেছে। এটা কি ফানি না? মানে সে কবে বৃষ্টি নামলো, তারপর ও আমাকে মানে দেখলো, এই কথাটা আজ পর্যন্ত মনে রেখেছে। দ্যাটস সো সুইট। এই কথা বলার জন্য এত নাটক করলা? ব্যাপারটা তো নাটকীয়, আশ্চর্য। মা, একটা কথা বলি, সে কবে না কবে একবার বৃষ্টি নামলো, তারপর একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম, সো ওই কথাটা মনে রাখলো। আমার এখন অনেক এক্সাইটিং লাগছে, আর এখন আমার বড় ভাইয়ের বউ। বসো, ভুলে যাও কেন, আমার ছোট ভাই। তোমার মা তোমাকে বিষয় সম্পত্তি লিখে দিবে না, তাই বলে কি আমাদেরও কোনোদিন বিয়ে হবে না? অর্পিতা, তুমি তো জানো মা তিশাকে পছন্দ করে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। এখন আমি যদি তিশাকে ছেড়ে তোমার কাছে আসি, তাহলে মা আমাকে একেবারে ত্যায্যপুত্র করে দেবে। তাহলে তুমি তোমার মাকে বলো বিজনেস বিষয় সম্পত্তি দেখাশোনা করার জন্য তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে। তোর তো একই হলো। আমার মনে হয় মা বিষয়টা আন্দাজ করতে পারছে যে আমি মনে মনে কি ভাবছি, সেই জন্যই হয়তো আমাকে কিছুই দেয়। তাহলে এক কাজ করো, তুমি তোমার ওয়াইফকে গিয়ে বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। হাজবেন্ড অন্য কোনো মেয়েকে ভালোবাসে, এটা কোনো মেয়েই সহ্য করতে পারবে না। অ্যাট লাস্ট সে তোমাকে ডিভোর্স দিবেই। না না না, এটা তিশাকে বলা যাবে না, তাহলে সে একদম সিনক্রেট করে বসবে। আর আমি মা একই বাড়িতে থাকি, মা এটা শুনলে আমাকে একদম বাসা থেকে বের করে দেবে। শিট, সব পাওয়ারই তো তোমার মার হাতে, তুমি তাহলে কি?
কি ভাবো? কিছু না। আচ্ছা, তোমার সাথে আমার বৃষ্টিতে দেখা হওয়ার পর তোমার কি কখনো আমার কথা মনে হয়েছে? আমি তো তোমাকে ভুলেই গিয়েছিলাম, মনে পড়বে কেমন করে? কেন জিজ্ঞেস করেছো? এমনি। তুমি ভাইয়াকে ভালোবাসো? আমি জীবনে একজনকে শুধু ভালোবেসেছি, সে হচ্ছে তোমার ভাইয়া। স্টুপিড। ভাইয়া তোমাকে ভালোবাসে? ও ভীষণ ভালোবাসে, ইউ ক্যান বিলিভ ইট, অসম, অনেক বেশি ভালোবাসে। আই লাভ হিম টু। ভাবি, ভাবি, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। ভাবি, ভাইয়ার সাথে তোমার এ ব্যাপারে কোনো কথা হয়েছে? ওর সাথে কোনো কথা বলার দরকার নেই। রবি, রবি অন্য একটা, ওই মেয়েটার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আমি পুরো বিষয়টা হ্যান্ডেল করছি। আর তুমি ওর সাথে কোনো কথা বলতে গেলেই একটা সিন ক্রিয়েট হবে। মা শুনলে খুব কষ্ট হবে। আচ্ছা, কি দরকার বলো? আমি না চোখে দেখেছি, বিশ্বাস করতে পারছি। আচ্ছা, এটাকে তুমি একটা নিছক অ্যাক্সিডেন্ট ভাবো না। আচ্ছা, ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসে। ভাবি, ভাবি প্লিজ, ভাবি, ও হয়তো নিজের অজান্তেই একটা ভুল পথে পা বাড়িয়েছে। শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ ভাবি?
প্লিজ প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। হ্যাঁ তুই তোর ভাইয়ের সাথে আরেকবার কথা বলে দেখ, সে কি বলে। কোনো লাভ হবে না, এটার ব্যাপারে ভাইয়া অনেক সিরিয়াস। তুই তোর ভাবিকে ভালোবাসিস? লাইফে প্রথম দেখাতে একটা মেয়েকেই আমার ভালো লেগেছিল, তারপর বাইরে চলে গেলাম, 3 বছর পরে দেশে ব্যাক করলাম। ফিরে এসে দেখি সে এখন আমার ভাবি। দেখ, আমার কাছে আমার ভালোবাসাটা ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট হলো আমার ভাই বোনের সংসার আর আমাদের ফ্যামিলির প্রেস্টিজ। আর সেটা রক্ষা করার জন্য আমার যা করতে হয় আমি তাই করি। ভাইয়া, তোমার মোবাইলটা একটু নেবো, আমার চার্জ শেষ। তোমার মোবাইলে চার্জ নাই? হ্যাঁ, কাল আমরা যাচ্ছি তো, সবকিছু ঠিক আছে? কাল আমরা যাচ্ছি মানে? কোথায় যাচ্ছি? কে আপনি? কাম অন নিশা, আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি, যোগ করো না প্লিজ। দেখুন, আমি নিশা না, আমি অর্পিতা। অর্পিতা? হ্যাঁ, আপনি রং নাম্বারে ফোন করেছেন। ও ও, আই এম সরি সরি। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। কে বলছেন? আমার নাম ইমন। ইমন নামে তো আমি কাউকে চিনি না। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি পরিচয় হয়নি। তাহলে আপনি আমাকে ফোন করেছেন কেন? আর আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আসলে আমি নাম্বার পাইনি, এমনিতেই বিভিন্ন নাম্বারে ফোন করছিলাম তো তো ওপাশের লোকজন না ফোন ধরেই আজে বাজে সব গালিগালাজ করছিল। আপনি অপরিচিত নাম্বারে ডায়াল করবেন আর ওরা আপনাকে গালিগালাজ করবে না? আমার তো ইচ্ছা করছে এখনই আপনাকে একটা গালি দিই। প্লিজ প্লিজ আমাকে গালি দেবেন না। আজকে না আমার বার্থডে, আমার খুব মন খারাপ। বার্থডেতে আমার মন খারাপ থাকে নাকি? আজকে আমি সারাদিন বাসায় একা, কোনো বন্ধু বান্ধব কেউ আসেনি আমার সাথে দেখা করতে। গার্লফ্রেন্ড নেই? ছিল, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ও, হ্যালো। কেমন বলছি? কি খবর? কি বাইরে নাকি? হ্যাঁ, কোথায় যাচ্ছে? এই একজনের সাথে দেখা করতে। কার সাথে জানতে পারি? বিশেষ কারোর সাথে?
আজকে আমার লাইফে একটা বিশেষ দিন। কেন? কারণ এই মুহূর্তে আমি তোমার কথা ভাবছিলাম আর তুমি আমাকে ফোন দিলে। আজ আমার মনটা খারাপ, ভীষণ খারাপ। কেন? বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি, জানি না আমাদের কি হবে। তোমার স্টোরি শুনে মনে হচ্ছে তার সাথে তোমার কোনো ফিউচার নেই। রবি আমাকে ভালোবাসে। সে তোমাকে ভালোবাসতেই পারে, কিন্তু সংসার তো করছে আরেকজন মানুষের সাথে। রবি বলেছে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, মানলাম সে তার ওয়াইফকে ডিভোর্স দেবে, তোমাকে বিয়ে করবে, কিন্তু যে মানুষ তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তোমার কাছে আসছে সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবে না, তার কি নিশ্চয়তা আছে? তোমার কথা শুনে আমি তিশাকে অবহেলা করছি। আমার ফ্যামিলিতে সুখ নেই, আর তুমি কি বলছো এসব? আসলে ব্যাপারটা আমার আগেই রিয়েলাইজ করা উচিত ছিল। তুমি আমাকে ছেড়ে তোমার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করলে, তাছাড়াও ফ্যামিলিতে তোমার কোনো পাওয়ারই নেই। এর থেকে বড় কথা হচ্ছে যে তুমি তোমার বউকে ছেড়ে আমার কাছে আসছো। কোনো একদিন যে তুমি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? অর্পিতা, আমি তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসলেও তোমার ওয়াইফের প্রতি তোমার এতটুকু অনুভূতি হলেও আছে না? কি আছে না? ও কি আছে? কিছু হয়নি। শরীর খারাপ বাবা? না, কিছু হয়নি, বললাম তো। আমাকে বলো না, সামথিং হ্যাপেন্ড। আচ্ছা, একটা কথা কতবার বলা লাগে তোমাকে? বললাম না কিছু হয় নাই আমার। জান তোমাকে না ঝাড়িতে মানায় না। ইটস এনাফ, এনাফ। বাবু জাস্ট শাট আপ, শাট আপ। কি হয়েছে? কিছু না। কি হয়েছে বলো আমাকে। কিছু না, বললাম তো। আরে বাবা, বলো না, প্রবলেম কি বলো। রাজীব, রবি এতদিন আমাকে অ্যাভয়েড করেছে, নেগলেক্ট করেছে। আজকে কত জোরে শর্ট করলো জানো? এখন মিসবিহেভ করে। ভাইয়া তোমার সাথে কেন মিসবিহেভ করছে জানো? কারণ ও আমাকে ভালোবাসে না, ও ভালোবাসে ওই মেয়েটাকে। আমি এখানে থেকে শুধু শুধু ওর জন্য প্রবলেম ক্রিয়েট করছি। আমি বেটার চলে যাই। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কবে চলে যেত।
মেয়েটার সাথে ভাইয়ার ব্রেকআপ হয়ে গেছে। কি কি বলো তুমি? এসব সম্ভব না। সম্ভব। কিভাবে? আমি মেয়েটার সাথে অ্যাক্ট করেছি। বলেছিলাম না ভাইয়াকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। অর্পিতা, মন খারাপ করে কি লাভ বলো? জীবনে তো রিলেশন হবে, রিলেশন ভাঙবে। দিস ইজ লাইফ। জীবনে আমি শুধু ভুল মানুষটাকে ভালোবেসে নিই। একদিন না একদিন তুমি ঠিক মানুষটাকে খুঁজে পাবে। ইমন, তুমি কি আমাকে পছন্দ করো? আমি তোমাকে পছন্দ করি। ইউ আমার ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড। আমরা কি সবসময় ফ্রেন্ড থাকবো? দেখি না ফিউচারে কি হয়, দেখি। অর্পিতা, তুমি তুমি এখানে কি করছো? তুই আমার ভাই হয়ে ভাই? কে কার ভাই? কি হচ্ছে এখানে? তুই কতদিন ধরে এই গেম করছিস? গেম? ইমন, তুমি এতদিন আমার সাথে ইমন, ইমন ওর নাম হচ্ছে রাজীব। ও আমার আপন ছোট ভাই। What? ইমন, অর্পিতা, আই এম সরি। আমি যা করেছি আমার ফ্যামিলির ভালোর জন্য করেছি। আমার কোনো উপায় ছিল না। ইমন, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তোমার সাথে আমার অল্প দিনের পরিচয়, তারপরও আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আর তুমি আমার সাথে গেম খেললে। তোমার জন্য আমি সব কিছুই হারালাম। আই এম সরি অর্পিতা। ডোন্ট টাচ মি, ডোন্ট। ভাইয়া, আমি যা কিছু করেছি তোমার আর ভাবির ভালোর জন্য। অর্পিতার মতো মেয়ে তোমার লাইফে আসবে যাবে, কিন্তু তোমার ঘরে যে মানুষটা তোমার সাথে ভুল লাগে। শাট আপ! তুই আর একটা কথা বলবি না। তুমি রাজীবকে পাঠিয়েছো আমার সঙ্গে গেম করার জন্য? রাজীব নিজ দায়িত্বে এই কাজ
কাজটা করেছো। আমাকে পাঠাও। তোমাদের সম্পর্কের কথা আমি জানতাম তার মানে রাজীব তোমাকে বলেছে? না, রাজীব আমাকে কিছু বলেনি। তাহলে বাবু, কোনো মেয়েটা মেনে নেয় না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি বাবু। একটা সুযোগ দিতে চাই, নেবে তুমি? বলো বলো না। বৃষ্টি আসবে। তোমার পছন্দের জিনিস। আমার পছন্দ তুমি।